হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একদিন দুজন লোক এক ভালুককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা একইভাবে টেনে এনেছো? তারা বলল, এই ভালুক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালুকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো? ভালুকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এ ভালুককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালুকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? ভালুকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি ভালুকটি ফিরে না আসে তবে আবু যর গিলাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ হবে। সুতরাং ভালুকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনেও ভালুকটি আসলো না। তৃতীয় দিনে দুবাই আবু যর গিলাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভালুকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে ভালুকটি কোথায় থেকে যেন দৌড়ে এলো। লোকেরা সবাই অবাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভালুক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? ভালুকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিলেন কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। হযরত ওমর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই ভালুকের জামিন হলে? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এ কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর ভালুকটি মুক্তি পেল। প্রিয় সম্মানিত দর্শক, ইসলামিক এই শিক্ষণীয় গল্পটি আপনি কোথা থেকে শুনছেন বা কোন দেশ থেকে শুনছেন আমাদের জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।